এই অঙ্কটা আমরা আগের পাঠে করেছিলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখানেও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব, একটু অন্য মেথডে করব, অন্য পদ্ধতির মাধ্যমে করব। সেটা কিভাবে করব দেখি। 13 29টাকে লেখা যায় 1/29/13। এই 29/13 এটাকে আমরা কিভাবে করব, 29কে আমরা 13 দিয়ে ভাগ করছি, 13 দিয়ে 26, এখানে 3, তাহলে এটাকে 2×3=13। তাহলে এটাকেই লেখা যায় 2×3=13 মানে 2+3=13। আবার একইভাবে 3×13টা উল্টে যাবে, সেটা কি হবে 13×3, এটাকে লেখা যাবে 3 4 12, 4×1=3, 4+1=3। আবার 1/3টা উল্টে যাবে, এটাকে লেখা যাবে 3/1 সমান 3+0। তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল সি। এ প্লাস বি প্লাস সি সমান 2+4+3, 6×3=9। এটা হয়ে যাবে অ্যান্সার। এবারে 11 অঙ্কটা। 11 অঙ্কটায় এই পুরো জিনিসটা সমান কত আছে, 45/53। এটাকেও একইভাবে আগের মতো ভাবে 1/53/45 লেখা যায়। তাহলে 53/45 সমান, এটাকে আমরা কিভাবে লিখব, একইভাবে ভাগ করলে 53কে 45 দিয়ে হবে 1×8=45। তাহলে 1+8=45। আবার এই 8=45টা উল্টে যাবে 45/8। এখানে ভাগটা করলে 5×8=40, 5+5=8। আবার এই 5-8টা উল্টে গিয়ে হবে 8×5। এটাও কত হবে 1×3=5। কিন্তু এ যদি 2, এ যদি 1 হয়, বি যদি 5 হয়, সিটা আমার 1 হবে, কিন্তু যুক্ত চিহ্নিতে যে বাদ বাকি 3/5 আছে, এখানে বিয়োগ দিয়ে 2/5 আছে। সুতরাং শেষের পার্টটা কি হবে, 8/5টাকে আমরা আলাদাভাবে লিখতে পারি একটা 2 - 5 × 10, তা থেকে 2/5 এভাবে লিখতে পারি। এভাবেও লেখা যায়। সেক্ষেত্রে -2/5 চলে আসছে, -2/5। তাহলে সি আমার যেমন এটা, তাহলে সি আমার 2 হবে। সুতরাং এক্ষেত্রে আমরা এই 8/5টাকে এভাবে না লিখে এভাবে লিখব, সেক্ষেত্রে সি কত হবে 2 হবে। আর বাদ বাকি যে -2/5, এখানে -2/5 এসে যাচ্ছে। সুতরাং এ পাবো 1, বি পাবো 5, সি এর ক্ষেত্রে কত হবে 2 হবে, সি হবে 2। তাই 4a + b + 3c মান হবে 4×1 + b মানে 5, আর সি হচ্ছে 3×2 সমান 4 + 5 + 6, 4×5=9, 9×6=15। অ্যান্সার কত হবে 15। এই অঙ্কটা আমরা টাইপ 2 যেভাবে করেছি, এখানে সব 1 আছে, এখানে সব 1 আছে, নিচের ভগ্নাংশটা 1/3। এক্ষেত্রে কটা 1 আছে, 1 2 3 4 5 6 7টা 1 আছে। উত্তর কত হবে এক্ষেত্রে, উত্তর হবে 1
বিয়োগ 1/3 সমান হচ্ছে 2/3 উত্তর হবে। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, ভগ্নাংশটা 1/3। ভগ্নাংশটা কত আছে? 1/3 আছে। সুতরাং এক্ষেত্রে আমরা আগের মতো ভাবে করতে পারি। 1 3 যতগুলো মাইনাস আছে 1 2 3 4 5 6 7, তাহলে 3 থেকে 1 বিয়োগ 2, 2 থেকে 3 বিয়োগ -1, -1 থেকে 2 বিয়োগ -3, -3 থেকে 1 বিয়োগ -2, -2 থেকে 3 বিয়োগ +1, +1 থেকে 2 বিয়োগ +3, +3 থেকে 1 বিয়োগ 2। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2/3। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যে যখন 7টা 1, এদিকে ভগ্নাংশটার ওপরে সবগুলোই 1, আর এখানে প্রতিটা চিহ্ন যখন মাইনাস হবে, সেক্ষেত্রে আমরা সহজেই অঙ্ক না কেসেই বলে দিতে পারি উত্তর। কত উত্তর হবে? শেষের যেটা আছে 1 - 1/3 সমান, সেটা বাদে এর বাঁদিকে সবগুলো 1 থাকবে, আর ওপরেও সবগুলো 1 থাকবে। বাঁদিকে থাকবে 1-এর সংখ্যা থাকবে 7টা, আর এই ভগ্নাংশটা মানে 1/3, এই ভগ্নাংশটা নিচের ভগ্নাংশটা বাদ দিয়ে ওপরে থাকবে 6টা 1, আর এখানে সব চিহ্ন মাইনাস। তখন কি হবে? তখন উত্তর হবে, তখন আমরা সরাসরি উত্তর অঙ্ক না কষেই বলে দিতে পারবো। উত্তর হবে এই শেষে 1 - 1/3, এটা সমান 2/3, এটাই উত্তর হবে। একইভাবে যখন এদিকে 6টা 1 থাকবে, উপরে একটা কম থাকবে, মানে 5টা 1, অবশ্যই নিচের ভগ্নাংশটা বাদ দিয়ে, সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে শেষে যে ভগ্নাংশটা থাকবে, এখানে শেষে ভগ্নাংশটা কত আছে? 1/3, তাকে উল্টে দিলে যেটা উত্তর হবে, মানে 3/1 সমান হচ্ছে 3 উত্তর হবে। আমরা পরের উদাহরণে দেখে নেব। এই অঙ্কটা এদিকে কটা আগ আছে? এখানে একটা, এখানে একটা, এখানে 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 এখানে, মোট এদিকে কটা আছে? 6টা 1। আর এদিকে এই যে ভগ্নাংশ 1/x বাদ দিয়ে উপরে কটা 1 আছে? একটা কম, মানে 5টা 1, আর এখানে সব মাইনাস। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে এইটার যে মান সেটা হবে শেষের যে নিচে যে ভগ্নাংশটা আছে, এখানে আছে 1/x, মানে নিচে এই ভগ্নাংশটার নিচে ভগ্নাংশটাকে উল্টে দিয়ে যেটা উত্তর হবে 1/x আছে, সুতরাং x/1 হবে উত্তর। কিন্তু আমাদের এখানে x/1 সমান কত বলেছে? 3। সুতরাং এখানে x এর মান, এখানে চা হয়েছিল x সমান কত, সুতরাং x এর মান কত হবে? x সমান 3 হবে। এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা কটা 1 আছে? মোট এদিকে 7টা 1, 1 2 3 4 5 6 7টা 1, 1 শেষের ভগ্নাংশ 1/x, এটা বাদ দিয়ে উপরে কটা আছে? 7টা হলে ডান দিকে আছে আমার 6টা, আর এখানে চিহ্ন কত কি আছে? সবই মাইনাস। সুতরাং আমরা আগে বলেছিলাম বাঁ দিকে 7টা 1, ডান দিকে যে নিচে যে ভগ্নাংশ তার উপরে একটা কম, মানে 6টা 1 থাকলে আর চিহ্ন সব মাইনাস থাকলে সেক্ষেত্রে উত্তর হবে নিচেরটা 1 - 1/x, এর উত্তর হবে 1 - 1/x। কিন্তু আমাদের উত্তর যেটা হবে সেটা বলে দিয়েছে 7/8 সমান 7/8। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/x সমান 1 - 7/8, মানে এখানে সমান পেয়ে যাচ্ছি 1/8, 1/x সমান 1/8। তাহলে x সমান কত হয়ে যাবে? 8। আমাদের x এর মান চেয়েছিল, x এর মান উত্তর কত পেলো? 8। 14 অঙ্কটা কিভাবে করব? আমরা আগে এই পার্টটার উত্তর বার করব। এই পার্টটা আমরা আগের নিয়মে করব। ওপরে 1/3 আছে, তাহলে প্রথমে লিখব 1, তারপর 3 যোগ আছে, কটা যোগ?
3 দুটো যোগ এর 2 ওপরে বসলো, তারপরে 2 আছে, 2 ওপরে বসলো, 1 ওপরে বসলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ, 3 দুগুণে 6 যুক্ত 1, তাহলে এটা হবে কত 7। তারপরে 1-এর সঙ্গে 7 গুণ, 7 7 যুক্ত 3 তখন কত হবে 10। তাহলে আমাদের এই এই যে জায়গাটার এটা মান কত বেরোবে 10/7। এবার এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে কত হবে x যুক্ত 1-এর নিচে 10/7 সেটা সমান 2। তাহলে x যুক্ত কত হবে এখানে 7/10 সমান 2। তাহলে x সমান কত হবে 2 - 7/10। উত্তর 10 দুগুণে 20 থেকে 7 বাদ দিলে 13/10। তাহলে x এর মান কত বেরোবে এখানে 13/10।